তার কারণ কি? আরে বেটা, আমরা সাধারণ ইমানদার আল্লাহর কোরআনের আয়াতটাকে কিভাবে বিশ্বাস করি জানতে চাও? আমাকে যদি সিলেট উপশহরের অথবা সিলেটের কোনো যুবক এসে বলে, হুজুর আজকে কাজীর বাজার মাহফিলে সন্ধ্যার পরে মাথার উপরে যে আসমান ছিল সেই আসমানটা আজকে জমিনে রূপান্তরিত হয়েছে, আমি হামিদির চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে বাধ্য হব। আবার যদি কেউ এসে বলে, হুজুর কাজীর বাজার এশারের নামাজের পরে মাটির নিচের যে জমিন ছিল সেই জমিন আজকে আসমানে রূপান্তরিত হয়েছে, আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব। খোদার কসম খেয়ে বলি, সিলেটের কোন গাঁজাখুর এসে যদি আবার আমাকে বলে, হুজুর আজকে আসরের পরে আল্লাহর দেওয়া কোরআনের একটি কালো অক্ষর মিথ্যা রূপান্তরিত হয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি ওয়াদা মিথ্যা রূপান্তরিত হয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, খোদার কসম খেয়ে বলি, আমি সাধারণ ইমানদার, আমার গদ্দাম থেকে মাথা আলাদা হয়ে যেতে পারে, কোশ্চেন কালেও ওই গাঁজাখুরের বক্তব্য আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না। কিন্তু উপর থেকে আর নিচ থেকে আমি আপনাদের প্রতি একটা আবদার জানাবো, ইন্নী আররাস্তু ইলাইকুম আন তাদউ ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আউওয়ালান আন আমালা আমালান সালিহা। উপরে বসে আর নিচে বসে আমি ছোট বালকটার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ এই ব্যক্তির মাধ্যমে মামুনুল হকের কণ্ঠে যেই কণ্ঠগুলো উচ্চারিত করছেন, আল্লাহ যেন এই ছোট্ট বালকটাকে আগে হেদায়েতের পথে চলবার তৌফিক দান করে, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো আমি যেই মানুষটার কণ্ঠকে অনুসরণ করে কথা বলি, অনেকে হয়তো এটা বাঁকা চোখে দেখেন। ভাই, আপনি বাঁকা চোখে দেখতে পারেন, কিন্তু একটু বিবেচনার চোখে দেখবেন। বর্তমান এ সময়ে যেখানে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের নাম সমাজের মধ্যে উচ্চারণ করাটাই ভয়ঙ্কর হয়ে যায়, সেখানে আমি এক ছোট্ট বালক শাইখুল হাদিসের নাম বিভিন্ন এলাকাতে আমি গেয়ে গেয়ে বেড়াচ্ছি, এটাই আমার জন্য বড় এক জিহাদ। কথা ঠিক না বেঠিক? আমার মাধ্যমে যেহেতু হযরতের নাম অনুসরণ হচ্ছে, দোয়া করবেন আমি যতদিন জীবিত থাকি শুধু শাইখুল হাদিস মামুনুল হক নয়, আল্লাহ যেন হযরতের বাবার শানগুলো যেন আমি এলাকাতে ঘুরে ঘুরে বর্ণনা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতে চাই, মানুষ বড় মজলুম হয়ে আছে, আমরা আর কারো কাছে মুক্তি চাই না, সরাসরি আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ তোমার যা ফায়সালা তুমি করে দিও। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. জোরে আওয়াজ করে বলি মারহাবা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن خواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في آية الأخرى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله سبحانه وتعالى في آية الأخرى ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم يشيب ابن آدم ويشب فيه خصلتان وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب بارك الله تعالى في فرقانه الحميد وتبارك الله تعالى في محدث حديث الشريف মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান সাহেব বাংলাদেশের সুপরিচিত মুখ এবং এ জাতির মধ্যে স্মরণীয় একজন মানুষ যিনি ছিলেন। ওনারই নিজের হাতে গড়া এই প্রতিষ্ঠানে আজকের এই মাহফিলের অধিবেশনে সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত আমার ইসলাম প্রিয় তৌহিদি জনতা এবং অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, দীর্ঘ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই অল্প বয়সের মধ্যে দিয়ে হাজারো লাখো কোটি উলামায়ে কেরামদের মধ্যে দিয়ে কথা বলবার মতো সুবর্ণ সুযোগ বিভিন্ন মঞ্চগুলোতে করে দিয়ে থাকেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমাকে কথা বলতে হয়। ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহ শপথ খেয়ে বলি, এই কথা বলার যোগ্যতা, এখানে কথা বলতে গেলে একটা ওজন লাগে, বয়স লাগে, আমল লাগে, এলেম লাগে। নিচের থেকে ভালো করে তাকায় দেখবেন আমার ভিতরে কিছুই নাই। এরপরও আমি এই মঞ্চগুলোতে কথা বলতেছি, এটা আমার ব্যক্তিগত কোনো কারণ নয়। আমি একটা মানুষের কণ্ঠের পদাঙ্ক অনুসরণ করি, যে মানুষের সুরে আওয়াজ করি। তো বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা সে মানুষটাকে একটা নজর দেখার জন্য হাজারো দিনের অপেক্ষার প্রহর গুনতেছে। কথা ঠিক না বেঠিক? মজলুম সে আলেমে দিনকে মানুষ মহাব্বত করে, ভালোবাসে, যেই ভালোবাসা ওনাকে দিতে না পেরে মানুষ এতটা আবেগী হয়ে পড়েছে যে মানুষ ওনার চেহারার উপর এবং কণ্ঠের উপর ক্রাশ খেয়ে মানুষগুলো আমার আলোচনা শুনতে আসে। কথা ঠিক না বেঠিক? মূলত আমার কোনো যোগ্যতাই নাই, কিন্তু তারপরও যেহেতু এখানে বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কথা বলার সুযোগ দিয়ে আবার আল্লাহ আমাকে বলতেছে, হামিদি সাহেব, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত কথা বলো। কথা বলবার ক্ষেত্রে স্কেল মেপে কথা বলবে। কি মেপে কথা বলবে? এটা আওয়াজ দিয়ে বলেন, কি মেপে কথা বলবে? কথাটা বলতেছেন কে? আল্লাহ বলতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। জাতিকে তুমি এমন নসিহত কেন করতে যাবে যেটা তুমি নিজে আমল করতে পারো না? এমন নসিহত জাতিকে করবার কোনো প্রয়োজন নাই। কথা ঠিক না বেঠিক? কাজেই আমি যেহেতু ছোট মানুষ, যোগ্যতা নাই, এরপরও যেহেতু এখানে বসছি, কিছু কথা যেহেতু বলবোই, যারা আপনারা নিচে বসে বসে শুনতেছেন অথবা স্টেজে বিদগ্ধ আলেমে দ্বীন শাইখুল হাদিস মুহাদ্দিস যারা আপনারা আলোচনা শুনতেছেন, আপনারা আমল করবেন কি করবেন না এন্ড ইউ উইশ, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উপর থেকে আর নিচ থেকে আমি আপনাদের প্রতি একটা আবদার জানাবো, ইন্নী আররাস্তু ইলাইকুম আন তাদউ ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আউওয়ালান আন আমালা আমালান সালিহা। উপরে বসে আর নিচে বসে আমি ছোট বালকটার জন্য একটু দোয়া করবেন।
আল্লাহ এই ব্যক্তির মাধ্যমে মামুনুল হকের কণ্ঠে যেই কণ্ঠগুলো উচ্চারিত করছেন, আল্লাহ যেন এই ছোট্ট বালকটাকে আগে হেদায়েতের পথে চলবার তৌফিক দান করে, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো আমি যেই মানুষটার কণ্ঠকে অনুসরণ করে কথা বলি, অনেকে হয়তো এটা বাঁকা চোখে দেখেন। ভাই, আপনি বাঁকা চোখে দেখতে পারেন, কিন্তু একটু বিবেচনার চোখে দেখবেন। বর্তমান এ সময়ে যেখানে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের নাম সমাজের মধ্যে উচ্চারণ করাটাই ভয়ঙ্কর হয়ে যায়, সেখানে আমি এক ছোট্ট বালক শাইখুল হাদিসের নাম বিভিন্ন এলাকাতে আমি গেয়ে গেয়ে বেড়াচ্ছি, এটাই আমার জন্য বড় এক জিহাদ। কথা ঠিক না বেঠিক? আমার মাধ্যমে যেহেতু হযরতের নাম অনুসরণ হচ্ছে, দোয়া করবেন আমি যতদিন জীবিত থাকি শুধু শাইখুল হাদিস মামুনুল হক নয়, আল্লাহ যেন হযরতের বাবার শানগুলো যেন আমি এলাকাতে ঘুরে ঘুরে বর্ণনা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতে চাই, মানুষ বড় মজলুম হয়ে আছে। আমরা আর কারো কাছে মুক্তি চাই না, সরাসরি আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ তোমার যা ফায়সালা তুমি করে দিও। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি, উপস্থাপনা করেছি, আবৃত করেছি। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদে বুলদ আদম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইকৃত হাদিস সমূহ থেকে ছোট্ট কয়েকটি হাদিসের টুকরা উপস্থাপনা করেছি। রব্বে কারীম তিনি তার কুদরতি শক্তির মাধ্যমে আমাকে কিছু শক্তি এনায়েত ফরমান, তো আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেখান থেকে 3 নম্বর যে আয়াতটা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তোমার সাথে আমার সাথে একটা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, কমিটমেন্ট করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। দোস্ত, কি ওয়াদা করেছেন, কি কমিটমেন্ট করেছেন, সেটার বিস্তারিত বলবার আগে আমরা একটু কোরআনের আয়াতের তর্জমা করে নিব, না হয়তো বয়ানের ভিতর ঢুকে গেলে আয়াতের তর্জমা করার সুবর্ণ সুযোগ আমরা অনেক সময় পাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। কার জন্য নির্ধারিত? এটা আওয়াজ করে বলি, কার জন্য নির্ধারিত? আমার আল্লাহ অতঃপর বলতেছেন ওয়ালি রাসূলিহি, এই ইজ্জত এবং সম্মান এটা আমার আল্লাহ নির্ধারণ করেছেন নবী এবং রাসূলদের জন্য। জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ অতঃপর বলতেছেন ওয়ালিল মুমিনিন, এই ইজ্জত এবং সম্মান এটা আমার আল্লাহ নির্ধারণ করেছেন তুমি আমি ঈমানদার মুসলমানদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মিয়া, সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে হয় না, এই জমিনের নিচ থেকে তোমাকে সুবহানাল্লাহর আওয়াজ দিতে দেরি হয়, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার জন্য জান্নাতে গাছ লাগাইতে দেরি হয় না। কাজেই আমার আল্লাহর এই কথার দ্বারা স্পষ্ট হয়ে যায় আমি আর তুমি হলাম ইজ্জতের জাতি। আমার আল্লাহ তোমাকে আমাকে কোথায় ইজ্জত দিবেন এটা সুনির্দিষ্ট কোনো জায়গা উল্লেখ করেন নাই। আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে ইজ্জত দিবে, আখিরাতে দিবে না, বিষয়টা এমন। আবার আখিরাতে দিবে, দুনিয়াতে দিবে না, বিষয়টা এমনও। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালীন শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ ঈমানদার মুসলমানদেরকে দুনিয়াতেও ইজ্জত দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। কথা ঠিক না বেঠিক? এখন কথা পরিষ্কার বুঝেন, আমার আল্লাহ তোমাকে যা আমাকে যে ইজ্জত দিবেন এটা কি দুনিয়ার মধ্যে যে উল্লেখ করলেন দুনিয়াতেও ইজ্জত দিবেন, এই কথার দ্বারা স্পষ্ট হয়ে গেল আমি আর তুমি হচ্ছে দুনিয়ার মধ্যে ইজ্জতের জাতি, সম্মানের জাতি। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা যদি আল্লাহর এই কোরআনের আয়াতটাকে যদি এক জায়গায় রাখি, আর যদি গোটা পৃথিবীর ভয়াল মানচিত্রটাকে যদি আরেক জায়গায় রাখবার চেষ্টা করি, তাহলে দুটোকে মিলিয়ে দেখব পৃথিবীর মধ্যে আমার আল্লাহর কোরআনের আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোনো মিল। তাহলে আমার আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা বলতেছে? নো, মিথ্যা নয়। আমরা যেটা দেখতেছি আমাদের স্বদেশে অথবা ফিলিস্তিনিতে মজলুম মানুষগুলো যারা নির্যাতিত হচ্ছে, এটা যেমন সত্য কথা, তার চাইতেও বড় সত্য কথা হচ্ছে আমার আল্লাহর দেওয়া কোরআনের ওয়াদা। তার কারণ কি? আরে বেটা, আমরা সাধারণ ইমানদার আল্লাহর কোরআনের আয়াতটাকে কিভাবে বিশ্বাস করি জানতে চাও? আমাকে যদি সিলেট উপশহরের অথবা সিলেটের কোনো যুবক এসে বলে, হুজুর আজকে কাজীর বাজার মাহফিলে সন্ধ্যার পরে মাথার উপরে যে আসমান ছিল সেই আসমানটা আজকে জমিনে রূপান্তরিত হয়েছে, আমি হামিদির চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে বাধ্য হব। আবার যদি কেউ এসে বলে, হুজুর কাজীর বাজার এশারের নামাজের পরে
মাটির নিচের যেই জমিন ছিল সেই জমিন আজকে আসমানে রূপান্তরিত হয়েছে। আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, খোদার কসম খেয়ে বলি, সিলেটের কোন গাঁজাখুর এসে যদি আবার আমাকে বলে হুজুর আজকে আসরের পরে আল্লাহর দেওয়া কোরআনের একটি কালো অক্ষর মিথ্যা রূপান্তরিত হয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি ওয়াদা মিথ্যা রূপান্তরিত হয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, খোদার কসম খেয়ে বলি আমি সাধারণ ইমানদার, আমার গদ্দাম থেকে মাথা আলাদা হয়ে যেতে পারে, কোশ্চেন কালেও ওই গাঁজাখুরের বক্তব্য আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না। বক্সে উপরের টাকটু সাউন্ড দাও, ইকু দাও, রিভাব দাও, তিনোটা বাড়ায় দাও। মুহতারাম হাজরিন, তো যেই কথা বলতে চাই, আমার আল্লাহ তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, সফলতা দান করবেন। তো বলুন তো দেখি, এই সফলতা দান করার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আরেকটু আসতে পারেন, আছে না নাই? শুধু কি তোমাকে আমাকে ইজ্জত দেওয়ার ক্ষেত্রে নিয়ম তাই নয়, আমার আল্লাহ দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রে ওনার কিছু নিয়ম আছে না নাই? দেখেন আমার আল্লাহ চমৎকার ভাষায় কোরআনের মধ্যে বলতেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আমার আল্লাহ বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে, এই রাতের অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থায়ী করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন বড় খোদা আছে যেই বড় খোদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমাদের জন্য দিনের আলো এনে দিবে? এমন কোন খোদা আছে? আরো আসতে আমার আল্লাহ আবার বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে যে সূর্যের আলোটা উঠে, এটা ঠিক মাঝখানে আসবার পরে আমি আল্লাহ যদি বন্ধ করে দেই, পৃথিবীতে এমন কোন বড় খোদা আছে যেই বড় খোদা এই দিনের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম, নিদ্রার ঘুম ঘুমানোর জন্য তোমাদের মধ্যে আবার রাতের অন্ধকারকে ফিরিয়ে দিবে? এমন কোন খোদা আছে? এখন আস্তে করে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে? আরো আসতে বলেন কে? আরে ফজরের সময় সূর্যটাকে উদিত করেন কে? ও দোস্ত, পাহাড়ের উপত্যকায় ঝর্ণার মধ্যে 24 ঘন্টা পানিগুলো প্রবাহমান করেন কে? ও দোস্ত, শুধু তাই নয়, তোমার জন্য আমার জন্য যখন জমিনে চাষাবাদের জন্য বৃষ্টির প্রয়োজন হয়, সাগরের এই পানিগুলো, নদীর এই পানিগুলো আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে মেঘমালায় জমাটকৃত করে তোমার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেয় কে? ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি। এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজও চলবে, কালও চলবে, কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। খোদা কি কসম, আমার আল্লাহর এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত ভিন্নমাত্র কোনো পরিবর্তন আসবে? আরো আসতে তো বুঝেন, আমার আল্লাহ তোমাকে যে আমাকে ইজ্জত দান করবেন, এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? এখন বুঝেন, আমার আল্লাহ পৃথিবীতে মানুষকে 2 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? বলেন কয় ভাগে? এক প্রকার মানুষের নাম হচ্ছে ইমানদার, আরেক প্রকার মানুষের নাম হচ্ছে বেঈমান। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ ইমানদারদের ব্যাপারে ওয়াদা করেছেন, ইমানদাররা যখন ইমানদারদের পথে হাঁটবে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ইমানদারদেরকে দুনিয়াতেও ইজ্জত দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। আবার বেঈমানদের ব্যাপারে ওয়াদা হচ্ছে, বেঈমানরা যখন দুনিয়াতে আমি আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত পথে হাঁটবে, ওরা যখন দুনিয়াতে থেকে তোমাদের জন্য উন্নয়নমূলক কাজ করবে, তোমাদের জন্য টাঙ্গাইলে চমচম আর মুক্তাগাছার মন্ডা আর বগুড়ার দই বানিয়ে খাওয়াবে, ওরা যে এই ভালো কাজগুলো করবে, ওদের জন্য আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ওদেরকে আমার আল্লাহ দুনিয়াতে প্রতিদান দান করবেন। কথা ঠিক না বেঠিক? ওয়ামা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। এই বেঈমানদের জন্য আখিরাতে কোনো কিছুই। আমার আল্লাহর এই 2টা কথার দ্বারা স্পষ্ট হয়ে গেল,
দুনিয়াটা হচ্ছে না ইমানদার না বেঈমানদের জন্য, দুনিয়া হচ্ছে ইমানদার বেঈমান উভয়ের জন্য। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে যতটুকু অর্জন করবে আমার আল্লাহ তারে ততটুকু দান করবেন। পার্থক্য শুধু এতটুকুই, ইমানদার দুই জায়গায় পাবে, বেঈমান এক জায়গায় পাবে। কথা ঠিক না বেঠিক? এখন কথা বুঝেন, আমার আল্লাহ ইমানদারদের জন্য যে পথ রেখেছেন সেই পথের নাম হচ্ছে কোরআন সুন্নাহর পথ, মক্কা মদিনার পথ, কালেমার পথ। আর বেঈমানদের বিজয়ের জন্য আমার আল্লাহ ওদেরকে দুনিয়ার বাহ্যিক ক্ষমতা দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? বেঈমানদেরকে দুনিয়াতে সুখে থাকবার জন্যে, বেঈমানরা দুনিয়াতে আরামে থাকবার জন্যে আমার আল্লাহ বেঈমানদেরকে দুনিয়াতে অর্থনৈতিক শক্তি বাড়িয়ে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? বেঈমানদেরকে দুনিয়াতে সুখে থাকবার জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে ওদেরকে অস্ত্রের শক্তির পাওয়ার দিয়েছেন। আমার আল্লাহ বেঈমানদেরকে সুখে থাকবার জন্য ওদেরকে আমার আল্লাহ টেকনোলজির শক্তি বাড়িয়ে দিয়েছেন। বেঈমানদেরকে সুখে থাকবার জন্য আমার আল্লাহ ওদেরকে অর্থনৈতিক শক্তির পাওয়ার দিয়েছেন। বেঈমানদেরকে সুখে থাকবার জন্য আমার আল্লাহ ওদেরকে জনবলের শক্তি দিয়েছেন। কিন্তু আমার আল্লাহর ওয়াদা হচ্ছে, ইমানদারের পাওয়ারের নাম হচ্ছে আধ্যাত্মিক পাওয়ার, কালেমার পাওয়ার। কোন একটা ইমানদার যখন এক কালেমায় বিশ্বাসী হয়ে তাওহীদের উপর অটল থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নারায়ে তাকবীরের স্লোগান দিবে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে একজন ইমানদারের স্লোগানের মাধ্যমে পৃথিবীর সমস্ত বেঈমানের শক্তিগুলো থরথর করে জমিনের মধ্যে কাঁপতে থাকবে। কথা ঠিক না বেঠে? কিন্তু কথা হচ্ছে আমার আল্লাহ তোমার জন্য আমার জন্য একটা পথ দিয়েছেন। এই পথকে মাইনাস করে আমরা যদি ভিন্ন পথে হাঁটি, আমরা কি কোনোদিন বিজয় অর্জন করতে পারবো? বলবেন হুজুর কেন পারবো না? কেন? প্রশ্নের জবাব আমার কাছে নাই। আমার কাছে একটা উদাহরণ আছে, আমি দিয়ে যাই। মনে করেন আপনাদের সিলেট উপশহর বা দরগার কোনো একটা লোক এখানে চাষাবাদও করে, আবার মৎস্য চাষও করে, মাছের ফিশারিও করে। তো এই ভদ্রলোক নেত্রকোনা সুষম দুর্গাপুর থেকে উন্নত মানের জ্বালা কিনে আনছে, সিলেটে বীজ বপন করবে। আবার ময়মনসিংহ, গরিপুর, ঈশ্বরগঞ্জ থেকে উন্নত মানের তেলাপিয়ার পোনা আর পাঙ্গাসের পোনা কিনে আনছে, যেহেতু ওইখানে মৎস্য চাষ বেশি হয়। তো সেই জায়গা থেকে পোনাগুলো আনবার পর আর ধানগুলো আনবার পর সিলেটে রাতের বেলায় স্টক রাখছে। সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত তেলাপিয়ার পোনা আর পাঙ্গাসের পোনাগুলোকে জ্বালা ক্ষেতের মধ্যে ছিটায় দিছে। আপনাদের যুক্তি কি বলে জ্বালা ক্ষেতের মধ্যে 2 থেকে আড়াই মাস পরে 3 কেজি ওজনের তেলাপিয়া ধরবে না? আর সমস্ত ধানগুলোকে বিশাল বড় পুকুরের মধ্যে ছিটায় দিছে। শুভ বুদ্ধি আপনাদেরকে কি উদয় করে যে আগামী 2-1 মাসের ভিতরে পুকুরের নিচ থেকে বিশাল বড় বড় লম্বা ধানের শীষ তৈরি হবে? কেন হবে না? সেই প্রশ্নের জবাব কি আপনাদের কারো কাছে আছে? এই প্রশ্নের যেমন কোনো জবাব নাই, আগের প্রশ্নের কোনো জবাব। কথা ঠিক না বেঠিক? আরো সহজে বুঝেন। মনে করেন আজকে আপনি এই মাহফিলে আসছেন, তো মাহফিলে আসবার পর প্রধান বক্তা যিনি থাকবেন ওনার আলোচনার আগ দিয়ে আপনার এক বন্ধুর সাথে দেখা হয়েছে। তো আপনি যে মাহফিলে আসছেন আপনার বাড়ি হচ্ছে এই মাহফিল থেকে পশ্চিম দিকে 1 কিলোমিটার দূরে। তো এক বন্ধুর সাথে দেখা হয়েছে, পুরানো বন্ধু, মাঝখানে 1 বছর দেখা হয় নাই, তারও বাড়ি এই মাহফিল থেকে 1 কিলোমিটার দূরে, কিন্তু কথা হচ্ছে পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে। তো মাহফিল শেষ হওয়ার আগে আপনারা 2 জন বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পর আপনি আর আপনার বন্ধু বাদাম চাবাইতে চাবাইতে পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন। দীর্ঘ 4 থেকে 5 মিনিট চলবার পর পূর্ব দিকে যখন গেলেন, বলুন তো দেখি আপনি কি আপনার বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন নাকি বাড়ি থেকে আরো দূরে সরে যাচ্ছেন? বাড়ি থেকে দূরে সরে যাচ্ছেন। দীর্ঘ 10 থেকে 15 মিনিট আপনার বন্ধু যখন পূর্ব দিকে হাঁটলো, হাঁটবার পর উনি যখন ওনার বউর কাছে, বাড়ির কাছে পৌঁছে গেল, আপনিও কি আপনার বউ আর বাড়ির কাছে ফিরে গেলেন? নাকি আগে আপনার বাড়ি ছিল মাহফিল থেকে 1 কিলোমিটার দূরে, এখন বন্ধুর সাথে তাল মিলিয়ে পূর্ব দিকে হাঁটবার কারণে এখন আপনার বাড়ি কয় কিলোমিটার দূরে? 2 কিলোমিটার দূরে। এখন 1 কিলোমিটার অতিক্রম আপনি বেশি করেছেন। তো আল্লাহ আপনার গায়ে শক্তি দিয়েছেন, 1 কিলোমিটার নয়, আপনি 1000 কিলোমিটার রাস্তা পূর্ব দিকে যাইতে পারেন। যাইতে যাইতে পূর্ব দিগন্ত ক্রস করবেন। খুদার কসম খেয়ে বলি, একদিকে কিয়ামত হয়ে যাবে। খুদা কি কসম, আপনি আপনার বাড়ি পশ্চিম দিকে কোনোদিন খুঁজে পাবেন না। কথা ঠিক না বেঠিক? তার কারণ হচ্ছে আপনার বাড়ি কোন দিকে? পশ্চিম দিকে। যাচ্ছেন কোন দিকে? উল্টো রুটে হাঁটলে আপনি কিয়ামত পর্যন্ত হাঁটতে পারেন আপনার বাড়ি খুঁজে পাওয়া। এখন বুঝেন, আমার আল্লাহ মুসলমানদের বিজয় দান করেছেন মক্কা মদিনার পথে, মাদ্রাসার পথে, কোরআন হাদিসের পথে। এখন তুমি আর আমি যদি কোরআন সুন্নাহকে মাইনাস করে ইহুদি আর খ্রিস্টানদের কালচারে চলতে থাকি, ওদের দেওয়া বানানো জানুয়ারির 1 তারিখে যদি আমরা মুসলমানের সন্তান আতশবাজি ফুটিয়ে যদি মাদ্রাসা ছাত্রদের তাহাজ্জুদের নামাজ নষ্ট করি, আমি আর তুমি যদি জন্মদিনের উদযাপনের নামে কেক কেটে ইহুদিদের খ্রিস্টানদের আদর্শগুলো গ্রহণ করি,
খোদার কসম খেয়ে বলি, কিয়ামত পর্যন্ত আমরা ইসরায়েলের পণ্যগুলো আমাদের ঘরে রাখতে পারি। আমরা ওদের গোলামি করতে করতে কিয়ামত পর্যন্ত ওদের গোলামির জিঞ্জিরগুলো আমাদের গর্দানে পেছাতে পারে। খোদার কসম, কিয়ামত পর্যন্ত আমরা ইহুদি আর খ্রিস্টানদের হাতে লাঠি আর গুতা খেয়ে যাব, মুসলমানরা কোনোদিন বিজয়ের মুখ দেখতে পারবো না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, তো এখানে আমি অর্ধেক আলোচনা রেখে গেলাম, কারণ আমি যেহেতু বাহির থেকে মেহমান এসেছি। এখন কথা বুঝেন, মাঝখানে আরেকটা কথা ফিনিশিং দিয়ে আমি 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। এখানে যেখানে রেখে গেলাম, মাঝখানে যদি আশেপাশে কোনো জায়গায় আসি, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আবার আলোচনা শুরু করব। এখন বুঝেন, আমি শুরুতে একটা আলোচনা করেছিলাম, আমার আল্লাহ পৃথিবীতে মানুষকে কয় ভাগে বিভক্ত করেছেন? আরো আসতে বলেন, কয় ভাগে? 2 ভাগে। এক প্রকার মানুষের নাম হচ্ছে ইমানদার, আরেক প্রকার মানুষের নাম বেঈমান। এখন আমরা একটু বুঝি হোয়াট ইজ মিনিং অফ ইমান। ইমান খায় না মাথায় যায়, বোঝা দরকার আছে নাই? এখন বুঝেন ইমান কাকে বলা হয়। ইমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত বিধান এবং তরিকার সামনে মাথা নত করবার নাম কি ভাই? এটা নিচ থেকে সাউন্ড দিয়ে নাম কি? ইমান। চাই সে আল্লাহর বিধান আমার বুঝা আসুক অথবা বুঝে না আসুক, বুঝে আসলেও আমাকে মানতে হবে, বুঝে না আসলেও আমাকে মানতে হবে। এখন আপনারা একটু আস্তে আস্তে আওয়াজ দিয়ে বলবেন, যাতে আপনাদের আওয়াজগুলো প্যান্ডেলের বাইরে না যায়। বলুন তো দেখি, নামাজের হুকুম দিয়েছেন কে? আরো আসতে বলেন, কে? রোজার হুকুম দিয়েছেন কে? ও দোস্ত, হজের হুকুম দিয়েছেন কে? যাকাতের হুকুম দিয়েছেন কে? পর্দার হুকুম দিয়েছেন কে? ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার বিধান। তুমি যদি পালন না করতে পারো, তোমার ব্যর্থতা। কিন্তু ইমানদার হিসাবে এই বিধানের বিরুদ্ধাচরণ করার তোমার আমার কোনো অধিকার। কথা ঠিক না বেঠিক? এখন বুঝেন, নামাজ না পড়লে কেউ বেঈমান হয় না, তার ইমান দুর্বল হয়। কথা ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় একটা যুবক জন্ম হওয়ার পর থেকে বয়স হয়েছে 25 বছর, একদিনও ভুলেও নামাজ পড়ে নাই, আপনারা কি তারা বেঈমান বলবেন? কোনোদিনও না। সে ইমানদার, কিন্তু ইমান দুর্বল। আরেক ব্যক্তি আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে। সুনামগঞ্জের নুরুল ইসলাম খান সাহেবের সাথেও ভালো সম্পর্ক আছে। এখন সমস্যা কি জানেন? ফজরের নামাজ যখন পড়তে যায়, মনে করেন আপনাদের কাজীর বাজার মাদ্রাসায় পড়তে আইসা মসজিদে কোনায় বসে বসে আল্লাহকে বলে, আল্লাহ তুমি এই শীতের মধ্যে ফজরের নামাজের বিধান দিলা কেন? ইমানদার না বেঈমান? তাহলে বোঝা গেল, নামাজ না পড়লে বেঈমান হয় না, নামাজ পড়েও নামাজের বিরুদ্ধে করলে কি হয়ে যায়? কথা ঠিক না বেঠিক? এই জন্যই তো আমরা বলি, এই মিয়া পর্দার বিধান দিয়েছেন কে? আরো আসতে বলেন, কে? আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। তুমি আর আমি যদি আমার ফ্যামিলির মধ্যে পর্দার বিধান কায়েম না করতে পারি, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু পর্দার বিরুদ্ধে মুখ খুলবার তোমার আমার কোনো অধিকার। এই জন্য তো আমরা পরিষ্কার বলি, স্কুলের একটা হেড স্যারকে হেড স্যার হিসেবে যথেষ্ট পরিমাণ মূল্যায়ন করি। কিন্তু ওই গাধাখুর হেড স্যার যখন আমাকে বলে, তোমার মেয়ে আর তোমার বোনকে স্কুলে ঢুকতে হলে হিজাববিহীন আর পর্দাবিহীন ঢুকতে হবে, তখন আমাদের পরিষ্কার বক্তব্য থাকে, তোর মতো হেড স্যারকে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করে ভালোবাসি, কিন্তু কোরআনের বিধান হিজাবের বিপক্ষে বক্তব্য দেওয়ার কারণে আমাদের পরিষ্কার কথা, আমরা তোর মতো হেড স্যারের গদিতে আগুন ধরাই। কথা ঠিক না বেঠিক? একজন ইমাম সাহেবকে ইমাম হিসাবে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু কথা হচ্ছে, ওই ইমাম সাহেব যখন আমাকে বলবে আগামীকালকে তোর বউকে আমার সাথে দেখা করতে হবে, ইমাম হিসাবে শতভাগ শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা তোমাকে দেই, কিন্তু শরীয়ত বিরোধী বক্তব্য দেওয়ার কারণে আমাদের পরিষ্কার কথা, তোর মতো ইমামের গদিতেও আমরা আগুন ধরাই। কথা ঠিক না বেঠিক? এখন আপনারা বুঝেন, ইমানের আরেকটা সংজ্ঞা বুঝেন। কোরআনের শুরুতে বিসমিল্লাহ আছে না ভাই? বিসমিল্লাহ শুরু অক্ষরের নাম কি? এটা আসতে বলেন। পাবলিক কোরআন শরীফ না পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে, কোরআনের শুরু অক্ষর বা বললে যদি ভুল হয় অনেকে ডরে বলে নাই। শুরু অক্ষরের নাম কি? আরো আসতে। ওই বা থেকে শুরু করে কোরআনের শেষ অক্ষর মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত A to Z টোটাল কোরআনকে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ইমান। চাই সেটা আমার বুঝে আসুক অথবা বুঝে না আসুক, বুঝে আসলেও আমাকে মানতে হবে, বুঝে না আসলেও। এখন আপনারা কথাটা পরিষ্কার বুঝেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট একটা কথা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য হতে এমন একটা জাতি আছে যেই জাতিরা তোমাদের চাইতে সর্ব উৎকৃষ্ট এবং সর্বদামি। কথাটা বলতেছেন কে? আরো আসতে বলেন, কে? আল্লাহ বলতেছে তোমাদের মধ্য হতে এমন একটা জাতি আছে যেই জাতিরা তোমাদের চাইতে সর্ব উৎকৃষ্ট এবং সর্বদামি। কথাটা যেহেতু আল্লাহ বলতেছেন, কথা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, সেই জাতিটার নাম হচ্ছে আলেম সমাজ। কোন সমাজ? আরো আসতে বলেন, কোন সমাজ?
আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দুনিয়াতে এমন একটা জাতি আছে যেই জাতিটা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, তাদের চাইতে শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে আরেকটা। কাজেই আলেমদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? আরে বেটা, আলেমদের ইজ্জত যেহেতু আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কাজেই কোরআন যদি তোমার ভালো না লাগে বেটা তুমি চুপ থাকবে, কিন্তু ওই কোরআনের আয়াতের বিরুদ্ধচারণ করার তোমার আমার কোনো অধিকার। কাজেই কোনো ইমাম সাহেব অথবা কোনো আলেম সমাজকে যদি তোমার ব্যক্তিগত কারণে অথবা দলের কারণে পছন্দ না হয় বেটা তুই চুপ থাকবি, ওই আলেমের বিরুদ্ধে তোমার মুখ খুলবার কোনো অধিকার নাই। কথা ঠিক না বেঠিক? কাজেই কোন মামুনুল হক অথবা কোন আলেম 2 বিয়ে করছে আর 3 বিয়ে করছে, সেটা তদন্ত করবার জন্য আল্লাহ তোকে কমিটি বানায় নাই। কথা ঠিক না বেঠিক? আরো আসতে বলেন কথা ঠিক না বেঠিক? আরে কোরআনের মধ্যে একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে? কারো অস্বীকার করবার কোনো সুযোগ আছে? কারণ একাধিক বিয়ের বিধান যেহেতু আমার আল্লাহ দিয়েছে, তোমার মেজাজ অনুযায়ী দেয় নাই বেটা। আল্লাহর দেওয়া এই বিধান তোমার বুঝে না আসলে তুমি চুপ থাকবে, কিন্তু ওই আয়াতের বিরুদ্ধচারণ করার তোমার কোনো অধিকার বেটা। তুমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াতের বিধান একটু আগে বলতেন। মুহতারাম হাজিরিন, কথা বুঝেন তো। আমার আল্লাহ যেহেতু বলে দিয়েছেন আলেমদের ইজ্জত, এখন কোরআনের বিধান যেহেতু আমার আল্লাহ দিয়েছেন, একাধিক বিয়ের বিধান তোমার মাথার ভিতরে না ঢুকতে পারে, কিন্তু তুমি এটা বুঝো তোমার ততক্ষণ পর্যন্ত বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার এক আপন বোন বিধবা না হয়ে তোমার ঘরের মধ্যে বসতেছে। কথা ঠিক না বেঠিক? কারণ তোমার আপন বোন যখন বিধবা হয়ে ঘরে আসবে, তখন যখন তুমি শুনবে তোমার বোনের কোনোদিন বিয়ে হচ্ছে না, মানুষ অলক্ষী বলে ফিরিয়ে দিচ্ছে, তখন তুমি বুঝতে পারবে একাধিক বিয়ের কি ফজিলত ছিল। কাজেই একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে? তোমার ভালো না লাগে বেটা তুমি চুপ থাকবে, কিন্তু ওই বিধানের বিরুদ্ধে মুখ খুলবার তোমার কোনো অধিকার। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এখন কথা পরিষ্কার বুঝেন, যেহেতু টাইম আর একটু বাড়ছে, মাঝখানে ইমানের সঙ্গে আরেকটা বলি। আপনাদের এলাকায় তাবলিগ আছে? তাবলিগ আছে কি আছে না? তাবলিগ ওনারা দেখবেন বাদ মাগরিব চমৎকার ভাষায় আমাদেরকে একটা ইমানের সংজ্ঞা দেয়। তো ওরা ইমানের সংজ্ঞা দেওয়ার আগে আসরে পরে দেখবেন গাস্ত করে কি করে না? তো করবার পর তাবলিগের লোক বাহিরের হইলেও রাহাবার থাকে কোন এলাকার? নিজ এলাকার। কথা ঠিক না বেঠিক? তো ওনারা যখন তাবলিগের আসরে পরে গাস্ত বের হয়, দেখবেন সিলেটের পাবলিক ইয়াং সোসাইটিকে মানুষ দাওয়াত দেয়। কি দাওয়াত দেয় জানেন? আল্লাহর ঘর থেকে আল্লাহর মেহমানরা আসছে, মসজিদে কিছু দিনই কথা হইতেছে, বাদ মাগরিবে বয়ান হবে, ভাই সুযোগ থাকলে নগদ গেলে ভালো হয়, না পারলে মাগরিবে। বলে কি বলে না? তো সিলেটের ইয়াং সোসাইটি পাবলিক যখন দেখে তার চাচা তার দাদা রাহবার হয়ে এলাকাতে আসছে, সরাসরি তো আর না করতে পারে না, কানে কানে যায়, কয় চাচা দাওয়াত তো ভালোই দিছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে তো আমার প্যান ভালো নাই, লুঙ্গি ভালো নাই। বলে কি বলে না? বলে দেখাই তো ঠিক বলার লোক নাই। কথা ঠিক না বেঠিক? কি বলে? প্যান ভালো না, লুঙ্গি ভালো না। আরে বেটা, আমি টাঙ্গাইল থেকে এসে তোমার ধর্মীয় পরিচয় জানতে চাই না, তুমি আমাকে একটু মানবতার পরিচয় দাও। মিয়া তোমার প্যান ভালো না? এই মিয়া আমাদের এলাকায় ছাগল আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আমাদের এলাকায় কুকুর আছে না নাই? কুকুর এবং ছাগল এই দুটোটাই দেখবেন আমাদের এলাকার গৃহপালিত পশু। একটা রাতে ডিউটি করে আর একটা রাতে বিশ্রাম করে। কথা ঠিক না বেঠিক? এই দুটোটা প্রাণীকে দেখবেন সকালবেলায় যখন বাড়ি থেকে বের হয়, বের হওয়ার সময় দেখবেন আমার বাড়ির আঙ্গিনায় প্রস্রাব পায়খানা করে বের হয়, ছাগল চলে যায় চারণ ভূমিতে ঘাস খাওয়ার জন্য, আর কুকুর চলে যায় বাজার ঘাটে তার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। এরা দেখবেন সকালবেলায় নাপাক হয়ে বের হয়, সারাদিন মাঠে ঘাটে দোকানে তারা খাবার খায়, সন্ধ্যার সময় আবার নাপাক হয়ে বাড়িতে ফিরে। কথা ঠিক না বেঠিক? এখন ঠান্ডা মাথায় আমাকে একটু জবাব দেন, আমার এলাকার কুকুর যদি সকালবেলায় প্রস্রাব করে বের হয় নাপাক অবস্থায়, সারাদিন নাপাক অবস্থায় খাবার দাবার খায়, আবার সন্ধ্যার সময় বাড়িতে ফিরে নাপাক অবস্থায়, এখন তুমি আর আমিও মুসলমান হওয়ার পরে ফজরের সময় নাপাক হয়ে যদি ঘর থেকে বের হই, বউর সাথে আমার মিলামেশা হওয়ার পর, গোসল ফরজ হওয়ার পরও আমি আর তুমি যখন নাপাক হয়ে ঘর থেকে বের হই, বাজার আর অফিসে চলে যাই, ডোন্ট মাইন্ড, খারাপ কথা নিবেন না, শরীয়তের এক বিধান আলোচনা হচ্ছে। তো এই নাপাক অবস্থায় তুমি আর আমি যখন বাজারে ঘুরি, অফিসের মধ্যে ঘুরি,
তাহলে সন্ধ্যা পর্যন্ত আমি ডিউটি করার পর আবার যখন সন্ধ্যার পরে নাপাক হয়ে আমি বাড়িতে ফিরি, তুমি আমাকে একটু জবাব দাও, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টু? হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টু? কুকুরে প্রস্রাব করে পানি নিল না, ছাগলও নিল না, তুমিও নিলে না, আমিও নিলাম না, তাহলে তোমার মধ্যে আমার মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য কোথায় বেটা? কথা ঠিক না বেঠিক? কাজেই যাদের প্যান ভালো ছিল না আর লঙ্গি ভালো ছিল না তারা বুঝবার কথা নাই। তাবলীগের মুরব্বিনে কেরাম দেখবেন চমৎকার ভাষায় মাগরিবের পরে তারা আমাদেরকে শিক্ষা দেয়। কি শেখায় জানেন? তারা বলে নাহনু নারা আও মা লা নারা কুল্লু মাখলুকিন লা ইয়াফআলু ইল্লা বিনাসরিল্লাহ। তারা বলে আমরা দোষকে যা দেখি বা না দেখি সবকিছুই মাখলুক। যাদের প্যান ভালো ছিল তারা আওয়াজ করে সবকিছুই মাখলুক। মাখলুক কোনো কিছুই করতে পারে না আমার আল্লাহর হুকুম ছাড়া, কিন্তু আমার আল্লাহ গোটা দুনিয়া পরিচালনা করে মাখলুকের হুকুম ছাড়া। কথা ঠিক না বেঠিক? এটার নাম হচ্ছে ইমাম। এখন আমরা বুঝি, আমি শেষে আলোচনা করেছিলাম, আলেম সমাজকে আমার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। এখন আলেম বলতে আমরা কি বুঝি? কথা বুঝছেন? আলেম বলতে কি আমার মতো যারা 10-15 মিনিট 30 মিনিট 45 মিনিট কোরআন হাদিস ছাড়া আলোচনা করে যারা চলে যায়, এরাই কি শুধু আলেম? নাকি মাদ্রাসায় যারা পড়ায় তারাও আলেম? আরো আসতে বলেন। যারা মসজিদে ইমামতি করে তারাও আলেম। কিন্তু আপনারা একটু বলেন তো দেখি, আমাদের সিলেট সহ যে কোনো অঞ্চলই বলুন, গড়ে আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে কি আমরা ইজ্জত দিতে পারি? যদি ইজ্জত দিয়ে থাকেন, সিলেট এত বড় লোক এলাকা, আপনাদের এলাকাতে ইমাম সাহেবদের বেতন 4 আর 5 হাজার হয় কিভাবে? কত ঠিক না বেঠিক? 4,000-5 হাজার টাকা বেতন দেন, কোনো সমস্যা নাই। কিন্তু খেয়াল করবেন, আপনারা যে 4-5 হাজার টাকা বেতন দেন, আপনি আপনার এলাকার অটোওয়ালারা জিজ্ঞাসা করবেন ও মাসে কত টাকার বিড়ি টানে। কত ঠিক না বেঠিক? তো 5,000 টাকা বেতন দেন, এতে উলামায়ে কেরামের অভিযোগ নাই। অভিযোগ কোন জায়গায় জানেন? 5,000 টাকা বেতন দেওয়ার পরেও আমাদের সম্মানিত ইমাম সাহেব আর খতিব সাহেবদেরকে দেখবেন যথেষ্ট পরিমাণ লোক আমাদের সমাজে আছে না নাই যারা ইমাম সাহেবদেরকে বাস দেয়? আছে না নাই? বাস দাও। এই মিয়া, আমি যদি এখান থেকে 10টা যুবক দাঁড় করাই আর 10টা মুরব্বী দাঁড় করাই, খোদার কসম খেয়ে বলবো কাফারা দিতে হবে না। 10 জনকে দাঁড় করিয়ে বলবো আমাকে সূরা ফাতিহা সূরা ইখলাসটা একটু বিশুদ্ধভাবে শোনান, খোদার কসম খেয়ে বলি 20 জনের মধ্যে 18 জনই পারবে না। কয়জন? আরো আসতে বলেন, কয়জন? 18 জন। অথচ মুরব্বীর বয়স হয়ে গেছে 60-এর উপরে, 65-এর কাছাকাছি, এক পাও কবরের দিকে। আজও পর্যন্ত দেখবেন এই মুরব্বী জুমার নামাজের পরে ইমাম সাহেবের পিছনে বসে থাকে। ইমাম সাহেবরে বাস দেওয়ার জন্য ইমাম সাহেব কোন বুধবারে জোহরের নামাজ পড়ায় নাই? আছে না নাই? বাস দেয় কি দেয় না? বেটা তোমরা বাস দাও। বাস দেওয়ার আগে একটা জিনিস চিন্তা করেন, এই মেয়ে আমাদের সিলেটে স্কুল আছে না নাই? আছে না নাই? এখন বুঝেন, সিলেটে স্কুলে যখন দুপুরের টাইমে খাবারের টাইম দেয়, এটাকে কি বলে? টিফিন বা লাঞ্চ দেয় কি দেয় না? টিফিন অথবা লাঞ্চ দেওয়ার সময় দেখবেন ছাত্রছাত্রীরা স্কুল থেকে বের হয়ে সোজা মাঠের দিকে চলে যায় অথবা দোকানে যায়। এখন আপনাদের এলাকার নাম কি? কাজীর বাজার নেই? কাজীর বাজার এলাকার স্কুল থেকে একটা যুবক এখানে পড়াশোনা করে, তার বাড়ি কাজীর বাজারে। আরেকটা মেয়ে পড়াশোনা করে, তার বাড়ি হচ্ছে বিশ্বনাথে। কোথায়? বিশ্বনাথে। দুটোটা ছেলে মেয়ে একই স্কুলে পড়াশোনা করে। তো পড়াশোনা করবার পর ওদেরকে যখন লাঞ্চের সময় দিল, এই ছেলে আর মেয়ে ওরা 2 জন স্কুলের সামনের দিকে না গিয়ে 2 জন মিলে গেছে স্কুলের পিছনের দিকে। কোন দিকে? কথাগুলো একটু ভালো করে খেয়াল করেন। কোন দিকে? পিছনের দিকে। আমরা কেন যাই? উই আর গোয়িং টু ল্যাট্রিন। কোন দিকে গেছে? বাথরুমের দিকে। এই মেয়ে, আপনারা কি মৃত মানুষ নি? কথা বলেন না কেন? কোন দিকে গেছে? বাথরুমের দিকে গেছে। তো বাথরুমের দিকে যাওয়ার পর দুজনের জরুরত যখন শেষ হওয়ার পর আপনাদের কাজীর বাজারের ছেলে বিশ্বনাথের ওই ফুরিকে দেখবার পর একবার বালা মতো একটা ক্রাশ খাই নিয়েছে। কি খাইছে? আরো কোন কি খাইছে? অনেক মুরব্বীরা আকরে তাকায় রয়েছে, হুজুর ক্রাশ সম্পর্কে কি আলোচনা করে? মুরব্বীরা যারা ক্রাশ সম্পর্কে বুঝতেছেন না, আলিয়া মাদ্রাসার ছাত্র অথবা স্কুলের ছাত্র যুবক কুলাবান যারা আছে, মাহফিল শেষে ওদের কলার ধরে জিজ্ঞাসা করবেন, হুজুর ক্রাশ সম্পর্কে কি আলোচনা করছে বুঝাই দিয়ে যান। কি খাইছে? ক্রাশ খাইছে। তো ক্রাশ খাওয়ার পরে দেখবেন কাজীর বাজারের এই ছেলেটা বিশ্বনাথের ওই মেয়ের সাথে একটা সম্পর্ক হইতে চলে। তো সম্পর্ক যখন হইতে যায়, খেয়াল করবেন, প্রথম যখন কথা বলে, আপনাদের কাজীর বাজারের এই ছেলে জীবনে কোনোদিন বিশুদ্ধ ভাষায় কথা বলে নাই। বিশ্বনাথ ওই মেয়ের সামনে পড়বার কারণে দেখবেন নতুন স্টাইলিং করে শুদ্ধ ভাষায় কথা বলে। কথা ঠিক না বেঠিক? একান্ত যদি সে সিলেটের ভাষা ছাড়তে না পারে, দেখবেন সিলেটের ভাষার সাথে ও ইংরেজি ভাষা মিক্স করে।
কথা ঠিক না বেঠিক? এই কথাটা যারা না বুঝেন, স্কুল কলেজে যারা পড়ছেন এরা একটু বুঝবার কথা। 21, 22, 23, 25 বছরের যুবক যারা স্কুল কলেজে পড়ে, এদের মধ্যে যারা একটু বাকপটু বেশি ছিল, এদের পিছনে পচা পচা মাছিগুলো একটু বেশি বনবন করতো। কথা ঠিক না বেঠিক? এখন দেখবেন নতুন যখন সম্পর্ক হইতে যায়, ছেলে চিন্তা করে আমার বাসার চাইতে যদি বিশ্বনাথের ওই মেয়ের যদি বাসা যদি একটু বেশি সুন্দর হয়, তাহলে সম্পর্ক হবে তো দূরের কথা, জুতার বাড়ি খাওয়ারও সম্ভাবনা। কথা ঠিক না বেঠিক? আরে বেটা, কথাটা পরিষ্কার বুঝো না কেন তোমরা? দুনিয়াতে একটা অবৈধ মেয়ের প্রেম এবং ভালোবাসাকে সাকসেস করতে গেলে যদি আমাকে ভাষা শুদ্ধ করতে হয়, ভাষার মধ্যে স্টাইলিং করতে হয়, আরে আমি আর তুমি যখন মালিকুল আমলাক রব্বে কারীম, তোমার সৃষ্টিকর্তা, তোমার বাপদাদার সৃষ্টিকর্তা, গোটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা, সেই রবের সামনে দাঁড়িয়ে যখন আমি আর তুমি আল্লাহর সামনে বাউতাবাজি করি আর আল্লাহকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ গো আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে মহব্বত করি, এই কথাগুলো যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে স্লোগান দেই, এই মেয়ে আমাকে একটু জবাব দেন, আমি আর তুমি যখন আলহামদুলিল্লাহ চিৎকার করে সূরা ফাতিহাকে অশুদ্ধ তেলাওয়াত করে সূরা ইখলাসের হাত পা ভাঙ্গা ঘোরা করে যখন তুমি আর আমি তেলাওয়াত করি, আমাকে একটু জবাব দাও, তোমার বাংলা ভাষা অশুদ্ধ হওয়ার কারণে যদি মেয়ের জুতার বাড়ি পড়ার সম্ভাবনা থাকে, এই গাজাখুরের দল তোমরা এটা ধারণা করলা কিভাবে? তুমি আল্লাহর কোরআনের সূরা ফাতিহার অশুদ্ধ তেলাওয়াত করবা, সূরা ইখলাসের হাত পা ভাঙ্গা ঘোরা করে, তারপর তুমি আমার আল্লাহর সামনে তেলাওয়াত করবা। আমার আল্লাহ তোমার এই ভাঙ্গা সূরা তেলাওয়াত শুনবার পরে তোমার সাথে পিরিত মারিয়ে তোমার সাথে পিরিত মারিয়ে আল্লাহ তোমার নামাজকে কবুল করবে। বেটা তুই ধারণা করলে কি করে? নারে তাকবীর, নারে তাকবীর। মাহফুজুল হক সাহেবের আগমন সিলেটবাসীর পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আহলান সাহলান, আহলান সাহলান। মুহতারাম হাজরিন, দিলটা ভরে গেল আজকে আপনারা যার মহব্বতে আমার আলোচনা শুনতে আসছেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জাদাল্লাহু ফি হায়াতিহি, এবং মাজলুম এই আলেমের দিনকে আল্লাহ সমস্ত জালেমের নির্যাতন থেকে মুক্ত করে আমাদের মতো উনার মতো আবার আমাদের সামনে উপবেশন হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, আমি সংক্ষিপ্ত শুধু এতটুকুই বলতে চাই, হযরতের কানে আমি আজকে স্পষ্ট একটা কথা বলে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতেছি, আমি হুজুরকেও শুনিয়ে দেই, যারাই যুগে যুগে এই কালেমার দায়িত্ব বহন করেছে, আল্লাহ প্রত্যেকটা নবী এবং রাসূল সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করেছেন, পরীক্ষা করেও আমার আল্লাহর ওয়াদা হচ্ছে যারাই এই কালেমার দায়িত্ব বহন করবেন, সাময়িক পরীক্ষা করলেও আবার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আর আসতে বলেন কে? আমাদের নবীর পিছনে শত্রু ছিল, মুসার পিছনে শত্রু ছিল। কাজেই আমরা একটা কথা পরিষ্কার বলি, মামুনুল হক তুমি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, শাইখুল হাদিসের মস্তক দখল করতে চাও, আর আল্লাহ তোমাকে পরীক্ষা ছাড়াই মঞ্চে বসাবে, তুমি ধারণা করলা কি করে? কথা ঠিক না বেঠিক? আমরা এটা সুনিশ্চিত ধারণা করতেছি, আমাদের আগামী প্রজন্ম, ইয়াং সোসাইটি, আলেম সমাজ, আমাদের ছেলে ছেলে এবং নাতিনতকরগুলো তোমাকে আগামী দিনে শাইখুল হাদিস মানবে, এটাই হচ্ছে আমাদের কল্পনা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুম এই আলেমের দিনকে আমাদের কাছে আবার নিরাপদে ফিরিয়ে দেখ, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।